১২০ টাকায় স্বপ্ন পূরণ ২৫ জন যুবক-যুবতীর। বছির আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের চাকরি পাওয়া, এই বাক্যটাই যেন অবিশ্বাস্য শোনায়, কিন্তু বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। স্বপ্ন পূরণের এই গল্পের নায়ক তুষার আহমেদ। ২০১৮ সালে বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তার পরিবার। কিছুদিন পর মাও অন্যত্র চলে গেলেন। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ছোট ভাই ও দাদিকে নিয়ে জীবনযুদ্ধ শুরু করেন তুষার। ভালো কোনো কাজ না পেয়ে কৃষিকাজেই ভরসা করতে হয় তাকে। অন্যের জমিতে কাজ করে যা আয় হতো তাই দিয়েই চলতো সংসার আর তার লেখাপড়ার খরচ। দরিদ্রের শেকল ভাঙতে চেষ্টা করেছে বহুবার। পুলিশের চাকরি পাওয়ার স্বপ্ন দেখতেন প্রতিনিয়ত। কয়েকবার ব্যর্থ হলেও থেমে যায়নি। অবশেষে মাত্র ১২০ টাকায় ফরম পূরণ করে চাকরি পেলেন তিনি। তুষার এখন হরিণাকুণ্ডু উপজেলার দারিয়াপুর গ্রামের মানুষের গর্ব। মৃত আকবর হোসেনের ছেলে তুষারের চোখে মুখে এখন শুধু ভবিষ্যতের স্বপ্ন। পরিবারের মানুষদের নিয়ে সুন্দরভাবে জীবন কাটানোর প্রত্যাশা করছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি ডিফেন্সে যোগদান করব। আমার বাবা ২০১৮ সালে মারা যায়। তারপর থেকেই খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে আমার জীবন যাপন করতে হয়। আমার ছোট দুইটা ভাই আছে, অসুস্থ দাদি, তাদেরকে নিয়ে খুবই দারিদ্রতার সাথে আমার পড়ালেখা করে যেতে হয়েছে। কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছি, পড়ালেখার পাশাপাশি কোনো একটা কাজের ব্যবস্থা না করতে পারলে সংসার চালানো অসম্ভব। আমি এর আগে ভাইবা দিয়েছি, কিন্তু ভাইবা থেকে যে কোনো কারণবশত হয়তো বাদ পড়ে গিয়েছি। এটাই আমার শেষ মাঠ ছিল। ইনশাল্লাহ এই মাঠে ভাইভাতে সিলেক্টেড হয়েছি। আশা করি সামনের দিনগুলো হয়তো আমার ভালো পার করতে সক্ষম হব। আমার বাবা খুবই গরিব ছিলেন, কাজ কাম করতেন কৃষি খেতে, কিন্তু তেমন একটা কাজের সুব্যবস্থা না থাকার কারণে খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে আমরা তিন ভাই বড় হয়েছি। শুধু তুষার নন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার আরো ২৪ জন তরুণ তরুণী পেয়েছেন পুলিশের চাকরি। রবিবার রাতে ঝিনাইদহ পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে তাদের নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল শুনে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন, কারণ কোনো ঘুষ, তদবির বা অনিয়ম ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। একসময় পুলিশের চাকরি মানে ছিল লাখ লাখ টাকা ঘুষের লেনদেন, সাধারণ দরিদ্র পরিবারের জন্য যা ছিল কল্পনার বাইরে। কিন্তু সেই ইতিহাস আজ বদলে গেছে। স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় এবার মাত্র ১২০ টাকায় স্বপ্ন পূরণ হয়েছে ২৫ পরিবারের। জেলা পুলিশের তথ্য অনুযায়ী কনস্টেবল পদে আবেদন করেছিলেন ১৮৮ জন। শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয় ২৭৯ জন। লিখিত পরীক্ষায় পাশ করেন ৩৪ জন। চূড়ান্তভাবে ২৫ জনের নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে একজন নারীও রয়েছেন। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরো ৫ জনকে। বাংলাদেশ পুলিশে যে একদম ঘুষ ছাড়া চাকরি হয়, এটা আমার বিশ্বাস হইতো না। আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই বলে যে বাংলাদেশ পুলিশে টাকা লাগে, টাকা ছাড়া চাকরি হয় না, টাকা ছাড়া কোনো চাকরি হয় না। কিন্তু আজ আমি এটা প্রমাণ করলাম যে বাংলাদেশ পুলিশে কোনো টাকা ছাড়াই চাকরি হয়। এখানে আসার পিছনে যে ব্যক্তি অবদান সবচেয়ে বেশি, সে ব্যক্তি দুজন হচ্ছে আমার বাবা এবং আমার মা। Already goes to my father and my mother. He works hard every time, every second, every minute for my life. এটা আমার সবথেকে পাওয়া। এখানে আসার জন্য তাদের অবদান ছিল আমার মা এবং আমার বাবা। গত দুবারের মতো এবারও আমরা স্বচ্ছভাবে একেবারে আন্তরিকতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টার এবং আমাদের এসডিএ স্যারের সরাসরি তত্ত্বাবধানে একেবারে নিরবচ্ছিন্ন পরিশ্রম, সততা, স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের খুঁজে বের করার জন্য আমরা যে কাজটা শুরু করেছিলাম ১০, ১১ এবং ১২ জুলাই মাঠ পর্যায়ের পরীক্ষা থেকে শুরু করে আজকে লিখিত পরীক্ষার ভাইভা এবং লিখিত এবং ভাইভা সম্মিলিত ফলাফল প্রকাশের মাধ্যমে চূড়ান্তভাবে ২৫ জনকে আমরা নির্বাচিত করে
আমাদের এই কার্যক্রম এখানে সামগ্রিকভাবে যে কার্যক্রম ছিল তা শেষ করছি। সাথে আমরা আরো 5জনকে আমরা ওয়েটিং লিস্টে রেখেছি। আমরা বিশ্বাস করি যে যোগ্যতম যারা প্রার্থী ছিল তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে এই চাকরিতে এসছে।